গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। কি অপূর্ব! ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ, আমা হইতেই সমস্ত কিছু প্রবর্তিত হয়। বুদ্ধিমান যারা বুদ্ধিমান তারা ইহা জানিয়া তারা আমার ভজনা করিয়া থাকেন। আমি যে সকলের শ্রেষ্ঠ, বুদ্ধিমানরাই একমাত্র সেটা জ্ঞাত হন। আর এই বুদ্ধিমান যারা চতুর, কৃষ্ণ ভজন করে কে গো বাবা? যারা চতুর ছাড়া কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ তো চতুরের শিরোমণি, কৃষ্ণের চেয়েও চতুর কৃষ্ণ ভক্ত। তারা সময় গুনতে থাকে, কখন একটু অবসর পাবো আর বসে বসে কৃষ্ণ নাম জপ করব, কৃষ্ণ চিন্তন করব। তো কৃষ্ণ ভক্ত যেমন বুদ্ধিমান তেমনি তারা চতুর। কারণ এ মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম। তাই আমাদের সদা সর্বদা কি সুন্দর বলেছে, বলছে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। যারা আমার ভাবে একেবারে বিভোর হয়ে যায়, যারা আমার ছাড়া আন জানে না, কৃষ্ণ ছাড়া যাদের ভালো লাগে না, যাদের মনটা কৃষ্ণ প্রেমাভিষ্ট হয়ে গেছে, তারা শয়নে স্বপনে নিশি জাগরণে আমার রাধা মাধবের চিন্তন তাদের সর্বোপরি। যাই হোক, এত সুন্দর মানব জন্ম পেয়েছি, এত সুন্দর ভজনযোগ্য দেহ পেয়েছি, তা আমরা সমস্ত বলছি সর্বস্ব প্রভব, সমস্ত কিছু সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, সমস্ত কিছু আমরা ভগবানের চরণে সঁপে দিতে পারলে ধন্য হবে মনুষ্য জন্ম। তাই আমরা সুন্দর মানব জন্ম পেয়েছি, আর পাবো কি না পাবো, এভাবে হেলায় হারিয়ে যেতে দেব না। চাই তো আজ এখানেই রাখছি। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, কৃষ্ণ কৃপা হোক আপনাদের, এটাই আমি প্রভুর কাছে প্রার্থনা করব। জয় রাধে, জয় নিতাই।